শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীর পথচলায় আমরা কত কিছুই না দেখি, কত ঘটনার সাক্ষী হই। মানবজাতির ইতিহাসে কত উত্থান পতন, সংঘাত আর শান্তির দীর্ঘ অধ্যায় পেরিয়ে এসেছি। কিন্তু কিছু প্রশ্ন এমন থাকে যা আমাদের আত্মাকে গভীরভাবে স্পর্শ করে। আমরা কি সেই মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছি, যার পূর্বাভাস আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই দিয়ে গেছেন? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। ইমাম মাহদী কি সত্যি আসছেন, এবং আমাদের চারপাশে বিশ্বজুড়ে লুকানো সংকেতগুলো কি সত্যি তার আগমনের ইঙ্গিত বহন করে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরি। ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যা আপনাকে পথ দেখাবে, অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনাদের ঈমানের জীবনকে আরও মজবুত করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ, আলোচনা এবং দিক নির্দেশনা, যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে। তাই এখনই ঘুরে আসুন আর আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করুন। প্রিয় শ্রোতা, মাহদী আলাইহিসসালামের আগমন মুসলিম উম্মার জন্য একটি প্রগাঢ় বিশ্বাস, যা অসংখ্য সহিহ হাদিস দ্বারা সন্দেহতাতীতভাবে প্রমাণিত। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং এটি কিয়ামতের অন্যতম একটি বড় আলামত। তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবী জুলুম, অবিচার ও অত্যাচারে ভরে যাবে। মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে, কিন্তু তা খুঁজে পাবে না। ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব ঘটবে, যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তার এই আগমন এতটাই নিশ্চিত যে অসংখ্য নির্ভরযোগ্য হাদিসে এর বিশদ বর্ণনা রয়েছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মাহদীর আগমনের পর ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে এবং ইসলাম বিজয়ী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে বহু স্পষ্টভাবে ভবিষ্যদ্বাণী করেছেন। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহদী এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ, হাদিস 4285। এই হাদিসটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহদীর আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা। এটি শুধুমাত্র একটি আশার বাণী নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক অমোঘ প্রতিশ্রুতি যে অন্ধকার দীর্ঘস্থায়ী হবে না, আলোর দিন আসবেই, এবং তা আসবে এক বিশেষ নিয়মে, যা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ইমাম মাহদীর আগমন এক গোপন সংকেত এই কারণে যে তার পূর্বে পৃথিবীতে এমন কিছু আলামত প্রকাশ পাবে যা মানুষকে কিয়ামতের সন্নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেবে। এই আলামতগুলো আমাদের আশেপাশেই প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে হয়তো এর গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারছি না। এগুলো সেই লুকানো সংকেত যা বর্তমান বিশ্বের পরিস্থিতিকে মাহদীর আগমনের সাথে সম্পর্কিত করে তোলে। 1. জ্ঞানের অভাব ও অজ্ঞতার বিস্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না জ্ঞান উঠে যাবে এবং অজ্ঞতা বিস্তার লাভ করবে। সহিহ বুখারী, হাদিস 7061। আজ আমরা দেখি প্রকৃত ইসলামিক জ্ঞান চর্চা কমে যাচ্ছে, আলেমদের সম্মান কমে যাচ্ছে এবং এমন লোক জ্ঞান নিয়ে কথা বলছে যাদের সেই বিষয়ে গভীর কোনো জ্ঞান নেই। ফলে সমাজে কুসংস্কার ও ভুল ধারণার বিস্তার ঘটছে। মানুষ সত্য ও মিথ্যা চিনতে পারছে না। আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটলেও দ্বীনি ইলমের ক্ষেত্রে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে, যা এই আলামতেরই অংশ। 2. হত্যা ও সংঘাতের ব্যাপকতা। কিয়ামতের একটি প্রধান আলামত হল হত্যার ব্যাপকতা বা হারজ বেড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হারজ বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হারজ কি? তিনি বললেন, হত্যা। সহিহ মুসলিম, হাদিস 2672, খণ্ড 4, পৃষ্ঠা 2050। আজ বিশ্বের দিকে তাকান। প্রতিদিন সংবাদ মাধ্যমে আমরা যে খুন, যুদ্ধ, সংঘাত, গণহত্যা আর সাম্প্রদায়িক সহিংসতার খবর শুনি, তা কি এই হারজের প্রতিচ্ছবি নয়? মানব জীবনের মূল্য যেন ক্রমেই কমে যাচ্ছে। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তরে রক্তপাত যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
যা কিয়ামতের এক স্পষ্ট ইঙ্গিত। ৩. ব্যভিচার ও অশ্লীলতার সয়লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না ব্যভিচার ব্যাপক হবে। সহিহ বুখারী হাদিস ৬৮০৮। সমাজে আজ অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তা যেন স্বাভাবিক হয়ে গেছে। পর্দা প্রথা কমে যাচ্ছে, নগ্নতা আর ব্যয়াপনা প্রচার পাচ্ছে, যা ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দৈনন্দিন জীবনে এর ব্যাপকতা কিয়ামতের আগাম সংকেত হিসেবে কাজ করছে। ৪. সময়ের দ্রুততা। হযরত আনাস ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন প্রতিষ্ঠিত হবে না যতদিন না সময় দ্রুত চলতে থাকবে। ফলে 1 বছর 1 মাসের মতো মনে হবে, 1 মাস 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ 1 দিনের মতো, এবং 1 দিন 1 ঘন্টার মতো মনে হবে, আর 1 ঘন্টা এমন মনে হবে যেন একটি খেজুরের ডাল জ্বলে শেষ হবে। সুনানে তিরমিজি হাদিস 2237, খণ্ড 4, পৃষ্ঠা 348। আধুনিক জীবনে আমরা কি অনুভব করি না যে সময় কতটা দ্রুত চলে যাচ্ছে? প্রযুক্তি ও জীবনের ব্যস্ততা আমাদের এমন এক অবস্থায় নিয়ে গেছে যেখানে মাস ও বছর চোখের পলকে শেষ হয়ে যায়, যেন জীবন মুহূর্তেই ফুরিয়ে আসছে। 5. ফোরাত নদীর শুকিয়ে যাওয়া এবং স্মরণের পাহাড়। এটি কিয়ামতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত নদী খুব শীঘ্রই তার তলদেশ থেকে একটি স্মরণের পাহাড় বের করে দেবে। যে তাতে উপস্থিত হবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। সহিহ বুখারী হাদিস ৭১১৯, খণ্ড ৯, পৃষ্ঠা ৮০। বর্তমান সময়ে ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে এবং অনেক স্থানে এর তলদেশ দৃশ্যমান হচ্ছে, যা এই ভবিষ্যৎবাণীর বাস্তবতার দিকে ইঙ্গিত করে। এই স্মরণকে কেন্দ্র করে এক ভয়াবহ যুদ্ধ শুরু হবে, যেখানে ৯৯ ভাগ মানুষ নিহত হবে। ৬. ধন সম্পদের প্রাচুর্য এবং দান করার লোকের অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটি আলামত হিসাবে সম্পদের প্রাচুর্যের কথা বলেছেন, কিন্তু এই সম্পদ দান করার মতো কেউ থাকবে না। মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত তোমাদের মধ্যে প্রচুর মাল সম্পদ বৃদ্ধি না পাবে, এমনকি মালের সয়লাভ হয়ে যাবে। তারপর একজন লোক তার মালের জাকাত নিয়ে বের হবে, কিন্তু গ্রহণকারী কোনো লোক খুঁজে পাবে না। সহিহ মুসলিম হাদিস 1009, খণ্ড 4, পৃষ্ঠা 69। আজকের বিশ্ব অর্থনীতিতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে কিছু নির্দিষ্ট মানুষের হাতে, আর দারিদ্র্য বাড়ছে, ফলে দান গ্রহণকারীর অভাব দেখা যাচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে আসবেন এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার আগমন হবে এমন এক সময় যখন মুসলিম উম্মাহ চরম বিভেদ ও দুর্বলতার শিকার হবে এবং বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত চরম আকার ধারণ করবে। তিনি এই উম্মাকে একত্রিত করবেন এবং তাদেরকে আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকতে উৎসাহিত করবেন। তার নেতৃত্বে মুসলিমরা সকল প্রকার অনৈক্য ও দলাদলি থেকে মুক্ত হয়ে এক পতাকার তলে ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধই ইসলামের বিশ্বব্যাপী প্রসারের মূল চালিকা শক্তি হবে। এটি বিশ্বজুড়ে লুকানো এক মহৎ সংকেত, যা মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে। ইমাম মাহদীর আগমন এক ভয়ঙ্কর পূর্বাভাস নিয়ে আসবে। তার আগমনের পূর্বে পৃথিবী এমন এক ঘোর সংকটে পড়বে যেখানে ফিতনা ফ্যাসাদ চারিদিক থেকে ছেয়ে ফেলবে। দাজ্জালের আগমন হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে এবং তার অলৌকিক ক্ষমতা নিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা সৃষ্টি হয়নি। সহিহ মুসলিম হাদিস 2946, খণ্ড 4, পৃষ্ঠা 2224। এই ফিতনার সময় ইমাম মাহদীর আবির্ভূত হবেন এবং মুসলিমদেরকে দাজ্জালের বিরুদ্ধে একত্রিত করবেন। দাজ্জালকে হত্যা করতে আসবেন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তিনি আসমান থেকে দামেস্কের পূর্ব পাশে সাদা মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে ফিলিস্তিনের লুত নামক স্থানে হত্যা করবেন। তার আগমনের পর পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া বাতিল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ,
মারিয়ামের পুত্র ঈসা ন্যায়পরায়ণ শাসক হিসেবে তোমাদের মাঝে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রথা বাতিল করবেন। সহিহ বুখারী হাদিস 3434, খণ্ড 4, পৃষ্ঠা 54। এটি বিশ্বব্যাপী সত্য ধর্মের প্রতিষ্ঠায় এক বিশাল ভূমিকা রাখবে এবং মানবজাতিকে এক নতুন দিক নির্দেশনা দেবে। এই আলামতগুলো আমাদের জন্য এক চরম সতর্কতা। আমরা যেন গাফেল না থাকি, আমরা যেন দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আখিরাতকে ভুলে না যাই। এই প্রতিটি আলামত আমাদের চোখের সামনে ঘটছে, যা কিয়ামতের ঘণ্টা ধ্বনি হিসাবে কাজ করছে। আমাদের উচিত নিজেদের ঈমানকে মজবুত করা, নেক আমল করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। নিজেদের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে আল্লাহর ইবাদতে ব্যয় করা। আমাদের চারপাশে যখন ফিতনা আর বিশৃঙ্খলা বাড়ছে, তখন আমাদের উচিত আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আল ইমরান আয়াত 103। এটি আমাদের ঐক্যের বার্তা দেয়, যা শেষ জামানায় টিকে থাকার জন্য অপরিহার্য। আমরা যেন সকল প্রকার ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করি। তিনি যেন আমাদের ঈমানের উপর দৃঢ় রাখেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যারা শেষ জামানার সত্যের উপর অটল থাকবে। তিনি যেন আমাদের দাজ্জালের কিয়ামত এবং সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। ইসলামী জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। আপনার একটি শেয়ারই হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে। জাযাকাল্লাহু খায়রান।